নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। আজকের এই ভিডিওটা যারা নতুন জয়েন করবেন ভাবছেন ট্রেজার এনএফটিতে, তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও একটা হতে চলেছে। বা আপনি যদি কাউকে নতুন ইন্ট্রোডিউস করছেন ট্রেজার এনএফটিতে, আপনি কাছে নেই, আপনি গাইড করতে পারছেন না পাশ থেকে, তাহলে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এই ভিডিওতে ট্রেজার এনএফটির কমপ্লিট প্রসেস বলা হয়েছে, যে ট্রেজার এনএফটিতে কিভাবে আপনি জয়েন করবেন, জয়েন করার পর গুগল অথেন্টিকেটরের সাথে কিভাবে বাইন্ড করবেন, তারপর বাইন্যান্সের যে ওয়ালেট অ্যাড্রেস BIP20 TRC20 কিভাবে লিঙ্ক করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ইউএসটিডি কিনবেন, আর ওই ইউএসটিডি বাইন্যান্স থেকে ট্রেজার এনএফটিতে কিভাবে ট্রান্সফার করবেন, পার ডে কীভাবে রিজার্ভেশন করতে হয়, A to Z ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। সো প্রথম স্টেপ হচ্ছে যে কিভাবে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করব। এর জন্য রেফারেল লিঙ্ক দরকার। আপনি আমার ডিসক্রিপশানে চেক করতে পারেন, রেফারেল লিঙ্ক দেওয়া আছে, বা আপনি আপনার আপলাইন থেকে রেফারেল লিঙ্ক নিতে পারেন। ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এই ধরনের ইন্টারফেস খুলবে, যেখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। প্রথমে ইউজার নেমে আপনার নাম দিতে পারেন, তারপর ভালো করে একটা পাসওয়ার্ড বানাবেন, ওই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। এরপর মোবাইল নাম্বার চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে ইমেল আইডিতে আপনার ইমেল আইডি দিয়ে নিচে দেখুন একটা গেট বলে অপশান আছে, ওই গেট অপশানে আপনি ক্লিক করে দেবেন। ওই গেট অপশানে ক্লিক করলে ওই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা নিচে বক্সে বসিয়ে দিতে হবে। আমি গেট অপশানে ক্লিক করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেল বক্সে ওই 6টা ডিজিটের ওটিপি গেছে। আমি জিমেল আইডি খুলবো, জিমেল আইডিতে ওই টিজার এনএফটি থেকে মেসেজ এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই ওটিপিটা ঠিক মতন দেখে এখানে বসিয়ে নেব। ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে আমি সাইন আপ করে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি ওটিপিটা এখনও বসাইনি। ওটিপিটা আমি বসিয়ে নিয়েছি, এরপর আমি সাইন আপ করবো। এরপর দেখাচ্ছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে দেবেন, সাকসেস হয়ে যাবে। এর মানে আপনার ট্রিজার এনএফটিতে অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। ট্রিজার এনএফটি লগ ইন করলে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ট্রিজার এনএফটি। এই অ্যাপটি প্লে স্টোরে লিস্টেড আছে, মানে আপনি এর উপরে ভরসা করতে পারেন। ট্রিজার এনএফটি বলে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে নিচে। এই অ্যাপটি আমি ইনস্টলে বসিয়ে দেবো। এক সেকেন্ড বন্ধুরা, ইনস্টল হতে একটু টাইম লাগবে। ইনস্টল হওয়ার পরে এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাইবে। আপনারা যে লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করেছিলেন ওটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে নোটিফিকেশান আছে, এখানে নোটিফিকেশান অ্যালাউ করে দেবো। এরপর অ্যাপ পারমিশন চাইবে। অ্যাপ পারমিশন অ্যালাউ করার পরে আপনি ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তার আগে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনি ওই যে পাসওয়ার্ড আর ইউজার নেম বানিয়েছিলেন এখানে আপনি দিয়ে লগ ইন করে নেবেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি লগ ইন করে নিচ্ছি। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিজার এনএফটি অ্যাপে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে স্টেক আর রিজার্ভ অ্যাসেট আর মাই বলে অপশানে পেয়ে যাবেন। ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খোলার পরে নেক্সট স্টেপ হচ্ছে যে ট্রেজার এনএফটির সাথে গুগল অথেন্টিকেটর বাইন্ড করতে হবে। এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। এটা যদি আপনি না করেন তাহলে আপনি উইথড্র পাবেন না, কারণ উইথড্র করার সময় গুগল অথেন্টিকেটরের পারমিশন লাগবে, বা আপনি কোনো ট্রেজার এনএফটি সেটিং চেঞ্জ করছেন সেখানেও গুগল অথেন্টিকেটরের পারমিশন লাগবে। কিভাবে গুগল অথেন্টিকেটরের সাথে ট্রেজার এনএফটি বাইন্ড করতে হয় স্টেপ বাই স্টেপ জেনে নিন। এর জন্য আমরা প্লে স্টোরে যাব, সার্চ করব গুগল অথেন্টিকেটর। এখানে গুগল অথেন্টিকেটর আমি ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পরে ওপেন করব। ওপেন করলে ঠিক এমনটা ইন্টারফেস আসে। এখানে গেট স্টার্টেড করব। এবার যে ইমেল আইডিটা দিয়ে আপনি টিজার এনএফটি খুলেছিলেন সেই ইমেল আইডি দিয়ে একে কন্টিনিউ করব গুগল অথেন্টিকেটরে। এখানে স্ক্যান কিউআর কোডের অপশান আছে আর এন্টারে সেটআপ কি, দুটো অপশান আছে। আমরা নিচের অপশানটা চয়েস করব, এন্টারে সেটআপ কি। এবার আমরা কি করব, ট্রিজার এনএফটিতে যাব। ট্রিজার এনএফটি অ্যাপটি ওপেন হওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। নিচে অনেকগুলো অপশান আছে। নিচে যে মাই অপশান আছে না, মাই অপশানে আপনি ক্লিক করে নেবেন। এক সেকেন্ড বন্ধুরা, মাই অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে অপশান আছে। সেটিং অপশানে আমরা ক্লিক করে নেব। উপরে দেখছেন বন্ধুরা গুগল ভেরিফিকেশান, এখানে নিচে লেখা আছে নট বন্ড, মানে গুগল অথেন্টিকেটরের সাথে একে বন্ড করতে হবে। এর জন্য আমরা এখানে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে দুটো অপশান আসবে।
একটা হচ্ছে কিউআর কোড আসবে, আর একটা নিচে আছে কি। কিউআর কোডে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব কিটা আমরা এখান থেকে কপি করে নেব। সাইডে কপি করার অপশন আছে, সাইড থেকে আমি কপি করে, দেখুন বন্ধুরা কপি সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা কি করব, গুগল অথেন্টিকেটর অ্যাপটি আবার ওপেন করব। নিচে দেখতে পাচ্ছেন এন্টারে সেটআপ কি, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। বন্ধুরা গুগল অথেন্টিকেটর অ্যাপে সিকিউরিটি রিজনের কারণে আমি এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট করতে পারিনি, যার জন্য আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা ওই যে এন্টারে সেটআপ কি ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি টিজার এনএফটি দিয়ে দেবেন। নিচে আছে ইওর কিতে আমরা যে টিজার এনএফটি থেকে যে কিটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে অ্যাড করে দেব। অ্যাড করার পরে বন্ধুরা ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে 6টা ডিজিটের একটা ভেরিফিকেশন কোড তৈরি হয়ে গেছে, আর পাশে একটা টাইমার আছে যেটা 30 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। এরপর আমরা টিজার এনএফটি অ্যাপটি ওপেন করব। এখানে গুগল ভেরিফিকেশান কোড আর ইমেল ভেরিফিকেশানও করতে হবে, মানে দুটো ভেরিফিকেশান করতে হবে, দিলে গিয়ে অ্যাড হবে। আমরা প্রথমে গুগল ভেরিফিকেশানের কোডটা দেখে এখানে পেস্ট করে দেবো। এরপর আমরা ইমেল ভেরিফিকেশান করব। গুগল ভেরিফিকেশান কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে, 1 সেকেন্ড বন্ধুরা, গুগল ভেরিফিকেশান কোডটি আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমরা ইমেল ভেরিফিকেশান করব। পাশে দেখুন গেট বলে অপশান আছে, এখানে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন ওই আইডিতে মেল যাবে। 1 সেকেন্ড বন্ধুরা, চলে এসছে মেলটি টিজার এনএফটি থেকে। এখানে 6টা ডিজিটের ভেরিফিকেশান কোড দিয়েছে। ওই ভেরিফিকেশান কোডটা দেখে সেম টু সেম এখানে আমি ক্লিক করে নেব, পেস্ট করে নেব এখানে। 1 সেকেন্ড বন্ধুরা, আমি এখানে টাইপ করে নিচ্ছি। বন্ধুরা গুগল ভেরিফিকেশান কোড আর ইমেল ভেরিফিকেশান কোড ঠিক মতন টাইপ করার পরে এখানে আমি সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুগল ভেরিফিকেশানে এখানে নিচে বন্ড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ড লেখা আসছে। এর মানে আপনার টিজার এনএফটি গুগল অথেন্টিকেটের সাথে সাকসেসফুলি বন্ড হয়ে গেছে। এরপর আপনি যখন কোনো ট্রানজাকশান করবেন বা উইথড্রল করবেন তখন আপনার কাছে গুগল ভেরিফিকেশান কোড চাইবে। সো বন্ধুরা ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে গুগল অথেন্টিকেটরের সাথে বাইন্ডও হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে যে ডিপোজিট প্রসেস। এই প্ল্যাটফর্মে ইউএসডিটিতে এনএফটি কেনাবেচা হয়, তার জন্য এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। এর জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করলেন, গুগল অথেন্টিকেটর বাইন্ড করলেন, তারপর নেক্সট স্টেপ হচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার নিজের একটা। না, এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করব বাইন্যান্স সার্চ করার পরে ঠিক এই ধরনের আইকন আসবে, এখানে আমরা ইনস্টলে বসিয়ে দেব। 1 সেকেন্ড বন্ধুরা, আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হওয়ার পরে এই অ্যাপটিকে আমি ওপেন করব। অ্যাপটি ওপেন হওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ক্রিপ্টো প্রো। আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলছেন তাহলে উপরের অপশানটি চয়েস করবেন আই এম নিউ টু ক্রিপ্টো। এখানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। এরপরে দেখুন বন্ধুরা এখানে লগ ইন করতে বলবে। লগ ইনের জন্য ফোন নাম্বার বা ইমেল আইডি এর মধ্যে দুটোর মধ্যে একটি হলে হবে। আমি সিম্পলি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেব। ফোন নাম্বার দিয়ে আমি নেক্সট করে দেব। নেক্সট করার পরে ওই ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড আসবে, ওটিপি আসবে। ওকে, ওই ওটিপিটা এখানে আমি টাইপ করে নেব। ওটিপি চলে আসছে বন্ধুরা, আমি ওই ওটিপিটা এখানে টাইপ করে নিচ্ছি। 1 সেকেন্ড বন্ধুরা, ওটিপিটা টাইপ করার পরে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। এই পাসওয়ার্ডটা একটু স্ট্রং থাকা দরকার, ক্যারেক্টার বা অ্যাটলিস্ট একটা নাম্বার বা আপার কেস লেটার ইউজ করবেন এই পাসওয়ার্ডে। আমি সিম্পলি পাসওয়ার্ডটা ঠিক বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা তৈরি করে নেওয়ার পরে আমি নেক্সট করে দেবো। তার আগে বন্ধুরা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি এখানে ফরগেট করতে পারবেন না, এখানে কোনো ফরগেটের অপশান নেই। এবার আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে বলবে কেউ আপনাকে ইনভাইট করেছে কি না। আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে লগ ইন করছেন, তাহলে আপনি এখানে নোতে ক্লিক করে নেক্সট করে দেবেন। এখানে নোতে ক্লিক করে নিচ্ছি। এবার আমি নেক্সট করে দেব। এরপর বন্ধুরা কেওয়াইসি করতে বলবে। কেওয়াইসির জন্য দুটো ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে প্যান কার্ড।
আধার কার্ড আর প্যান কার্ড না থাকলে আপনি কেওয়াইসি করতে পারবেন না। এখানে বন্ধুরা কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এক সেকেন্ড বন্ধুরা, এখানে কান্ট্রি সিলেক্ট করছে, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। ইন্ডিয়া সিলেক্ট করে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে দেখুন বন্ধুরা, কেওয়াইসির জন্য আপনাকে আধার ভেরিফিকেশান চাইছে। আমি আধার ভেরিফিকেশানের জন্য আধার কার্ড নাম্বার টাইপ করে নেব। টাইপ করার পরে আমি নেক্সট করে দেব। এবার যেই নাম্বারে লিঙ্ক আছে আধার কার্ড নাম্বার, ওখানে ওটিপি আসবে, ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব। ওটিপি এখনও আসেনি, এক সেকেন্ড বন্ধুরা, ওটিপি চলে এসেছি, আমি এই ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। ওটিপিটা বসিয়ে আমি নেক্সট করে দেব। ওকে, এরপর বন্ধুরা প্যান কার্ড চাইছে। সিম্পলি আপনি প্যান কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি প্যান কার্ড নাম্বারটা টাইপ করে নিচ্ছি। প্যান কার্ড নাম্বারটা টাইপ করার পরে আমি কন্টিনিউ করে নেব। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, কিন্তু এখন ভেরিফাই এখন কমপ্লিটলি হয়নি, এর জন্য রিকোয়েস্ট গেছে ভেরিফাইয়ের জন্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম লাগবে পুরোপুরি ভেরিফাইড হতে। কেওয়াইসি হয়ে যাওয়ার পরে আপনি বাইন্যান্স ওপেন করে পাশে প্রোফাইলে আপনি ক্লিক করে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে কিনা। যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে এই ধরনের গ্রিন কালারের ভেরিফাইড লেখা আসবে। এরপর নিচে দেখবেন বাইন্যান্স প্রো লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট বাইন্যান্স প্রোতে কনভার্ট হয়ে যাবে। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরপর নেক্সট স্টেপ হচ্ছে যে ইউএসডিটি কিভাবে আমরা কিনবো বা আইএনআর থেকে ইউএসডিটিতে কিভাবে কনভার্ট করব। এই প্রসেসটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য আমরা বাইন্যান্স অ্যাপটি ওপেন করব। বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে নিচে দেখুন ট্রেড বলে অপশান আছে না, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখুন কোনায় P2P বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। P2Pর পাশে দেখুন এক্সপ্রেস বলে একটা অপশান আছে, এটা হচ্ছে P2P। তার পাশে দেখুন এক্সপ্রেস বলে একটা অপশান আছে, ওই এক্সপ্রেস অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আমরা এখন কি করব, ইউএসডিটি কিনবো, যার জন্য উপরে দেখুন বাই আছে, বাই অপশানে যাতে সিলেক্ট থাকে। কি কিনবো, ইউএসডিটি কিনবো। নিচে দেখুন ইউএসডিটি যাতে সিলেক্ট থাকে, যদি না থাকে ইউএসডিটিতে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন এখানে কত টাকা দিয়ে কিনবেন, এখানে আপনি টাইপ করে নেবেন। ধরুন 5,000 10,000 যত দিয়ে কিনবেন এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পরে নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড আছে, ওখানে ক্লিক করে নেবেন। আমি নিজে ইউএসডিটি কিনে আপনাদের দেখাচ্ছি, আমি যেমনটা বললাম ঠিক তেমনই আপনি এগুলো চেক করে নেবেন। চেক করার পরে নিচে এখানে অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন, কত টাকা দিয়ে আপনি কিনবেন। তারপর সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করবেন। আমি 13,500 দিয়ে ইউএসডিটি কিনবো। কত ইউএসডিটি রিসিভ করব, 145.03। এরপর আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই ইউপিআই সিলেক্ট করে নিচে প্লেস অর্ডার আছে না, ওখানে ক্লিক করে নেব। এরপর নিচে দেখুন ভিউ পেমেন্ট ডিটেলস আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনাকে কত টাকা পে করতে হবে, কাকে পে করবেন তার নাম লেখা থাকবে, আর তার ইউপিআই আইডি এখানে মেনশন করা থাকবে। ইউপিআই আইডি এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আর কিছু করব না, ডাইরেক্ট আমরা ফোনপেতে যাব, ফোনপের মাধ্যমে পেমেন্ট করব। ঠিক আছে, ইউপিআই আইডির পাশে দেখুন কপি করার অপশান আছে না, সিম্পলি আমরা ওখান থেকে কপি করে নেব। কপি করার পরে আমরা ডাইরেক্ট ফোনপেতে চলে যাব। ফোনপে থেকে ওই ইউপিআই আইডিটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে যে নামটা এখানে আসছে ওই নামটা বাইন্যান্স অ্যাকাউন্টে আসছে কিনা আমরা চেক করে নেব একবার, ক্রস ভেরিফিকেশান। এই দেখুন সেম নাম আসছে। এরপর যত টাকা পে করতে হবে আমরা এখান থেকে পে করে দেব। ওকে, পে করার পরে এক সেকেন্ড বন্ধুরা, পে হচ্ছে। পে হয়ে গেছে বন্ধুরা। পে করার পরে এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, স্ক্রিনশটটা নেওয়ার পরে এবার আমি বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলব। বাইন্যান্স অ্যাকাউন্টটি খোলার পরে এখানে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার আছে, এখানে ক্লিক করে নেব। এটা মনে রাখবেন, যখন আপনি পেমেন্ট করবেন তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে প্রুফ হিসাবে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে আর নিচে টিক মার্ক করবেন।
ঠিক আছে, আমি স্ক্রিনশটটা আপলোড করব, ওখানে ক্লিক করব, সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন ফটোস আর অ্যালবাম আছে, এখানে কিছু শো হবে না, ওই স্ক্রিনশটটা এখানে শো হবে না। পাশে দেখুন 3টা ডট আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা ব্রাউজ বলে একটা অপশান আসবে, ওই ব্রাউজ অপশানে ক্লিক করে নেবেন। ঠিক আছে, 1 সেকেন্ড বন্ধুরা, আমি ক্লিক করে দেখে দিচ্ছি। ক্লিক করার পরে যেই স্ক্রিনশটটা নিয়েছেন এখানে চলে আসবে, উপরে চলে আসবে স্ক্রিনশটটা সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। ডান করার পরে স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে। এরপর আরেকবার ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলারে ক্লিক করে নেব। 1 সেকেন্ড বন্ধুরা, স্ক্রিনশটটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে। এখানে আমি যার কাছে ইউএসডিটি কিনবো ও আমার কাছ থেকে ফোন নাম্বার আর আধার কার্ড চাইছে, এটা শুধুমাত্র সেফটি পারপাসের জন্য, এখানে কোনো অসুবিধা নেই, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, কেউ কেউ আধার কার্ড চায়, কেউ কেউ চায় না, ঠিক আছে, আপনি চাইলে দিতে পারেন। 1 সেকেন্ড বন্ধুরা, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন ও আমাকে ইউএসডিটি পাঠিয়ে দিয়েছে। এখানে ইউএসডিটি পাঠিয়ে দিলে ঠিক এই ধরনের মেসেজ আসবে আপনার কাছে, দেখুন এখানে ক্রিপ্টোকারেন্সি রিলিজ লেখা আছে আর এখানে অর্ডার লেখা আছে, মানে আপনার কাছে ইউএসডিটি চলে এসছে। দেখুন বন্ধুরা এখানে ইউএসডিটি আমার ওয়ালেটে চলে এসছে, বাইন্যান্স ওয়ালেটে চলে এসছে। আপনিও এই প্রসেস ফলো করে সহজেই ইউএসডিটি আপনি কিনতে পারবেন। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ইউএসডিটি চলে আসলে নেক্সট প্রসেস হচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রেজার এনএফটিতে ইউএসডিটি ট্রান্সফার করবেন। সো ভিডিওতে স্টেপগুলো মনোযোগ সহকারে ফলো করবেন। প্রথমে আমরা ট্রেজার এনএফটি ওপেন করব। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, নিচে দেখুন অ্যাসেট বলে অপশন আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, নিচে দেখুন বন্ধুরা ডিপোজিট বলে অপশন আছে, এই ডিপোজিট অপশানে ক্লিক করব। তারপর উপরে দেখুন চয়েস চেইন আছে, এই চয়েস চেইনে ক্লিক করার পরে দুটো চেইন আসবে, আমরা সাধারণত নিচে যে ইউএসডিটি ট্রোন চেইন আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস আছে, এইটা আমরা কপি করব। পাশে দেখুন কপি করার অপশান আছে, ওখান থেকে আমরা কপি করে নেব। সাকসেসফুলি কপি হয়ে গেছে। এবার আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলব। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, নিচে দেখুন বন্ধুরা ওয়ালেট বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আসবে, সবার উপরে দেখতে পাচ্ছেন স্পট বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে, আমরা কি করব এখানে উইথড্রল অপশানে ক্লিক করব, কারণ আমরা এখান থেকে পয়সা উইথড্রল করে বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করব। উইথড্রলে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে আমরা ইউএসডিটি ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচে এই ধরনের অপশান আসবে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, আমরা এই উপরের অপশানটা চয়েস করে নেব, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, উপরে অ্যাড্রেস, নেটওয়ার্ক আর উইথড্রল অ্যামাউন্ট আছে। প্রথমে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে নেব, যেটা আমরা ট্রেজার এনএফটি থেকে কপি করেছিলাম, এখানে পেস্ট করে নেব। এরপর নিচে আছে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আমরা TRC20 সিলেক্ট করে নেব। এরপর আছে উইথড্রল অ্যামাউন্ট, আপনি যত ইউএসডিটি উইথড্রল করবেন এখানে লিখে নেবেন। আপনি যদি পুরো ইউএসডিটি উইথড্রল করবেন তাহলে পাশে ম্যাক্স বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেবেন, পুরো ইউএসডিটি চলে আসবে। এরপর উইথড্রলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন বন্ধুরা কনফার্ম আছে, কনফার্ম করে নেব। কনফার্ম করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে ভেরিফিকেশান চাইছে। ভেরিফিকেশান বলতে গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান চাইছে, তাই আমরা প্রথমে ইমেল ভেরিফিকেশান করব। ইমেলে ক্লিক করার পরে ইমেলে ভেরিফিকেশান কোড চলে যাবে। এবার আমি ইমেলটা খুলে এই যে ভেরিফিকেশান কোডটা সেম টু সেম ওখানে টাইপ করে নেব। 1 সেকেন্ড বন্ধুরা, আমি টাইপ করে নিচ্ছি ভেরিফিকেশান কোডটা। ভেরিফিকেশান কোড টাইপ করার পরে কনফার্ম করে নেব। এরপর আমি গুগল অথেন্টিকেটরের ভেরিফিকেশান কোড এখানে লিখে নেব, এখানে ক্লিক করব। গুগল অথেন্টিকেটরে ভেরিফিকেশান কোড চলে গেছে। 1 সেকেন্ড বন্ধুরা, এখানে বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং হয় না, যার জন্য ব্ল্যাক দেখাচ্ছে। আমি এই কোডটা এখানে সেম টু সেম লিখে নেব। 1 সেকেন্ড বন্ধুরা, আমি কোডটা লিখে নিচ্ছি। এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং হচ্ছে, 1 থেকে 2 মিনিট লাগবে, এই অ্যামাউন্টটা ট্রেজার এনএফটিতে ডিপোজিট হয়ে যাবে।
আপনি এখানে ভিউ হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন আপনি যত অ্যামাউন্ট উইথড্রল করেছিলেন এখানে ওটা মাইনাস হয়ে গেছে। বন্ধুরা টিজার এনএফটিতে ইউএসডিটি চলে এসছে, আপনাদের দেখাচ্ছি আমি। টিজার এনএফটি খুলবেন, এখানে অ্যাসেটে যাবেন, অ্যাসেটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে একটু স্ক্রোল করবেন, স্ক্রোল করার পরে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 86.37 ইউএসডিটি এখানে সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে। এখানে ফিস হিসাবে 1 ইউএসডিটি কেটে নিয়েছে, বাকি অ্যামাউন্ট আমার টিজার এনএফটি অ্যাকাউন্টে চলে এসছে। ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি। 50 ইউএসডিটি নিচে যদি ডিপোজিট হয় তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। আপনি 100 ইউএসডিটি দিয়েও স্টার্ট করতে পারেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য মিনিমাম 50 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। এরপর ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে লাস্ট একটা সেটিং করতে হয়, সেটা হচ্ছে গিয়ে উইথড্রল ওয়ালেট অ্যাড্রেস BEP20 আর TRC20 ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করতে হবে। দুটো অ্যাড্রেস কম্পালসারি লিঙ্ক করতে হবে, না হলে আপনি উইথড্র করতে পারবেন না। প্রথমে বাইন্যান্সের TRC20 উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক করব, তারপরে BEP20 উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক করব। প্রথমে আপনারা টিজার এনএফটি অ্যাপটি খুলবেন। টিজার এনএফটি অ্যাপ খোলার পরে নিচে অনেকগুলো অপশান আছে, সেখানকার মধ্যে অ্যাসেট বলে অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সাইডে একটা সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে যে ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা ইউজ করব, এখানেই রেখে দেবো। এরপর আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলব। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এরকম ইন্টারফেস আসবে। নিচে ওয়ালেট বলে অপশান আছে কোনায়, ওই ওয়ালেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে লেখা আছে ডিপোজিট, ইয়েলো বক্সের মধ্যে ওই ডিপোজিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। পুরো নিচে দেখুন ডিপোজিট ক্রিপ্টো বলে অপশান আছে না, ওই ডিপোজিট ক্রিপ্টো অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনাকে সার্চ করতে হবে ইউএসডিটি কোথায় আছে, যদি দেখতে পান ওখানে ক্লিক করে নেবেন, যদি না দেখতে পান তাহলে উপরে যে সার্চ আছে ওখানে সার্চ করে নিতে পারেন। সার্চ করার পরে ইউএসডিতে ক্লিক করবেন, এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে অনেক নেটওয়ার্ক আছে, সবথেকে যে উপরে নেটওয়ার্ক আছে ট্রোন TRC20, এটা আমরা ইউজ করব। এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনার সামনে কিউআর কোড আর নিচে ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে। আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা ইউজ করব। পাশে কপি করার অপশান আছে, এখানে কপি করে নেব। কপি সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা আসবো টিজার এনএফটি অ্যাপে। টিজার এনএফটি অ্যাপে আসার পরে উপরে যে অ্যাড্রেসটা দেখিয়েছিলাম আপনাদের, ওখানে পাশে দেখুন এডিট বলে অপশান আছে, ওই এডিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে ওয়ালেট অ্যাড্রেস আছে। ওই ওয়ালেট অ্যাড্রেসে আমরা যে টিজার এনএফটি থেকে কপি করেছিলাম ডিপোজিট অ্যাড্রেস, এখানে ওটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এরপরে চাইছে লগইন পাসওয়ার্ড। লগইন পাসওয়ার্ড বলতে আপনি টিজার এনএফটি যে খুলেছিলেন পাসওয়ার্ডটা দিয়েছিলেন, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর ইমেল ভেরিফিকেশান আর গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান চাইবে। প্রথমে আমরা ইমেল ভেরিফিকেশান করব। পাশে দেখুন বন্ধুরা গেট বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে টিজার এনএফটি খুলেছিলেন যে ইমেলটা দিয়ে, ওই ইমেলে একটা মেসেজ যাবে। আমার কাছে মেসেজ চলে এসে টিজার এনএফটি থেকে, ওই মেসেজটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 6টা ডিজিট রয়েছে, ওই 6টা ডিজিট এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবো, বা টাইপ করে নিতে পারেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি টাইপ করে নিচ্ছি। ইমেল ভেরিফিকেশান কোড দেওয়ার পরে গুগল ভেরিফিকেশান কোড চাইবে আপনাদের। গুগল ভেরিফিকেশান বলতে আপনি যে টিজার এনএফটিকে গুগল অথেন্টিকেটের সঙ্গে লিঙ্ক করেছিলেন, ওখানে 6টা ডিজিট পাবেন, ওই 6টা ডিজিট এখানে দিয়ে দেবেন। 6টা ডিজিট টাইপ করার পরে এবারে এখানে কনফার্ম আছে, নিচে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। কনফার্ম করার পরে বাইন্যান্স অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা টিজার এনএফটির সাথে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। TRC20 ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক হয়ে গেছে। এরপর আমরা BEP20 ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করব। এর জন্য আমরা কি করব, নিচে দেখুন অ্যাসেট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। নিচে দেখুন বন্ধুরা এখানে ডিপোজিট, উইথড্রল আর সেটিং আছে না, এখানে মাঝখানে দেখুন উইথড্রল বলে একটা অপশান আছে, ওই উইথড্রল অপশানে ক্লিক করবেন। উইথড্রল অপশানে ক্লিক করার পরে ঠিক এই ধরনের মেসেজ আসবে আপনার সামনে। লিঙ্ক নাও-এ ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। আমরা প্রথমে কি করেছিলাম, TRON20 দিয়ে লিঙ্ক করেছিলাম, তাই না? এখন আমরা কি করব, BEP20 অ্যাড্রেসটা লিঙ্ক করব।
অ্যাড্রেস লিঙ্ক করার জন্য পাশে দেখুন এডিট বলে অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। উপরে ওয়ালেট অ্যাড্রেস আছে, ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তারপরে নিচে দেখুন লগইন পাসওয়ার্ড আছে, মানে আপনি ট্রেজার এনএফটি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটা দেবেন। তারপরে ইমেল কোড, তারপরে গুগল অথেন্টিকেটর কোড দিয়ে এখানে কনফার্ম করতে হবে। এই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে পাবো। আপনাদের কাছে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে নেন। এরপর আমরা সোজা যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন ওয়ালেট আছে, ওই ওয়ালেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। সবার উপরে দেখুন ফান্ডিং বলে অপশান আছে, ওই ফান্ডিং অপশানে আপনি ক্লিক করবেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফান্ডিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর দেখুন বন্ধুরা, এখানে ডিপোজিট বলে অপশান আছে, এই ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এক সেকেন্ড বন্ধুরা, আমি ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমার সামনে এখানে ইউএসডিটি আছে, আমরা ইউএসডিটি ট্রান্সফার করব, তাই না? তাহলে আমরা ইউএসডিটি সিলেক্ট করব। যদি আপনি ইউএসডিটি না দেখতে পান, উপরে সার্চ কয়েন্স আছে, ওখানে সার্চ করতে পারেন। আমি ইউএসডিটিতে ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমরা প্রথমে কি করেছিলাম, Tron20 অ্যাড্রেস লিঙ্ক করেছিলাম। এখন বর্তমান আমরা বিএনবি স্মার্ট চেইন BIP20 অ্যাড্রেস লিঙ্ক করব, যার জন্য এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন বন্ধুরা নিচে ডিপোজিট অ্যাড্রেস আছে, এই ডিপোজিট অ্যাড্রেসটা ওখানে পেস্ট করব, ঠিক আছে? পাশে দেখুন কপি করার অপশান আছে, এখান থেকে আমরা কপি করে নেব। কপি সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খোলার পরে উপরে দেখুন ওয়ালেট অ্যাড্রেস আছে, এখানে আমরা ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেব। তারপর দেখুন নিচে লগইন পাসওয়ার্ড আছে, লগইন পাসওয়ার্ড দিয়ে দেবো। লগইন পাসওয়ার্ড বলতে আপনি যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলেছিলেন, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন। এরপর আমাদের ইমেল ভেরিফিকেশান করতে হবে। পাশে দেখুন গেট বলে একটা অপশান আছে ছোট্ট বক্সে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ট্রেজার এনএফটি খোলার সময় যেই ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলে ওই কোডটা চলে যাবে। এখানে চলে এসছে ট্রেজার এনএফটি থেকে। দেখুন বন্ধুরা এই যে কোডটা এখানে টাইপ করে নেবেন, ঠিক আছে? এক সেকেন্ড বন্ধুরা, আমি টাইপ করে নিচ্ছি। হয়ে গেছে। এরপর দেখুন গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান চাইছে। এখানে আমরা গুগল অথেন্টিকেটর যে 6টা কোড থাকে ওই কোডটা দেখে এখানে বসিয়ে নেব। গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার পরে নিচে দেখুন বন্ধুরা কনফার্ম বলে অপশান আছে, ওই কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ট্রেজার এনএফটির সাথে BIP20 অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে। একবার আমরা দেখে নেব BIP20 অ্যাড্রেসটা লিঙ্ক হয়েছে কিনা। উইথড্রল অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের মেসেজ আসবে, মানে আপনার সেটিংয়ে BIP20 অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে, যার জন্য কোম্পানি রুলস অনুযায়ী 72 ঘন্টার জন্য আপনি কোনো উইথড্রল নিতে পারবেন না। 72 ঘন্টা পরে আপনি আরেকবার চেক করবেন, দেখবেন BIP20 অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে। এই সব সেটিংগুলো একবারই করতে হয়, একবার সেটিংগুলো হয়ে গেলে আর করতে লাগে না। এরপর হচ্ছে আপনাকে পার ডে একটা টাস্ক কমপ্লিট করতে হবে, রিজার্ভে ক্লিক করে এনএফটি বাই এবং সেল করতে হবে। ওটা কিভাবে করবেন ভিডিওতে প্রসেসগুলো বলেছি, একবার দেখে নিন। এই প্ল্যাটফর্মে প্রত্যেক দিন কীভাবে কাজ করতে হয় সেটা আপনাদের বলছি। ট্রেজার এনএফটি অ্যাপটি ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। নিচে দেখুন বন্ধুরা রিজার্ভ বলে আছে অপশান, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে একটা নোটিফিকেশান আসবে, এখানে উপরে ক্রস চিহ্ন আছে, ওখানে ক্লিক করব, এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আমার এই অ্যাকাউন্টে 109 ইউএসডিটি রয়েছে। এই 109 ইউএসডিটির মধ্যে একটা এনএফটি অটোমেটিক বাই হবে, আর কিছু সেকেন্ডের মধ্যে সেলও হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট টাইম যখন আপনি ডিপোজিট করবেন $50 বা $100, তখন আপনি অটোমেটিক লেভেল 1-এ চলে যাবেন। লেভেল 1-এ প্রত্যেক দিন 1.8 থেকে 1.95% প্রফিট দেবে। এরপর নিচে কনফার্ম বলে একটা অপশান রয়েছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টে 109 ইউএসডিটি রয়েছে, সেই 109 ইউএসডিটির মধ্যে একটা এনএফটি বাই হওয়ার চেষ্টা করবে। এখানে সার্চিং চলছে 109 ইউএসডিটির মধ্যে একটা এনএফটি বাই হওয়ার।
একটু ওয়েট করলে একটা এনএফটি বাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 104 ইউএসডিটির একটা এনএফটি বাই হয়ে গেছে। এরপর নিচে কনফার্ম বলে একটা অপশান আসবে, ওই কনফার্ম অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে বাই হয়ে গেছে। এরপর আমরা কি করব, পাশে দেখুন কালেক্টেড আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে যে এনএফটি বাই হয়ে গেছিলো এখানে শো হয়ে যাবে। এখানে নিচে সেল অপশান আছে, আপনি সঙ্গে সঙ্গে বিক্রিও করে দিতে পারেন। এখানে আমরা সেল অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচে দেখুন বন্ধুরা কমপ্লিটেড বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে স্ক্রিনের যে কোনো সাইডে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন বন্ধুরা এখানে ম্যাচ মেকিং চলছে, মানে মার্কেটে কোনো সেলার থাকলে ওকে এই এনএফটি বিক্রি করে দেবে। বন্ধুরা আমার ওই এনএফটি সেল হয়ে গেছে আর আজকে প্রফিট হয়েছে 1.87 ইউএসডিটি। এরপর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে নেব। এরপর আমার এই প্রফিটটা উপরে যে টুডে আর্নিং আছে ওখানে শো হয়ে যাবে। এখানে টুডে আর্নিংয়ে আমার 1.87 প্রফিট হয়েছিল, এখানে শো হয়ে যাবে। 1.87 প্রফিট হয়েছে $109 উপর, ওটা প্লাস হয়ে 110.97 হয়ে গেছে, মোটামুটি $111 হয়ে গেছে। এর পরের দিনে যখন আমি রিজার্ভেশন করব $111 উপর এনএফটি বাই হওয়ার চেষ্টা হবে। এরকম প্রত্যেক দিন একটা করে এনএফটি বাই এবং সেল করতে হবে। আমি এইভাবে ডেলি আপনাকে রিজার্ভ করতে হবে। আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছেন যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে সেটিং করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, A to Z প্রসেস কিভাবে এখানে ডেলি টাস্ক কমপ্লিট করতে হয়। যদি আপনি ট্রেজার এনএফটিতে জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করলে আমি আপনার আপলাইন হব, আপনার যদি কিছু ইস্যু হয় আমি সলভ করব। আর আমাকে একবার মেসেজ করবেন যদি আপনি ডিপোজিট করেন, বা ডিপোজিট করার সময় যদি অসুবিধা হয় আমাকে একবার মেসেজ করবেন, আমি সব কিছু সলভ করে দেবো। আর আপনি এখানে ডেলি কাজ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।